বিএনবিসি এবং বেবজার নিজস্ব বিল্ডিং কোড অনুযায়ী তৈরির অনুমতি দেওয়া হয় এবং এটা সেইভাবেই তৈরি হয়েছে। এখানে কোনো কমপ্লায়েন্সের কোনো কমতি নাই। বিল্ডিংয়ের তাদের সক্ষমতা বুঝে আমরা হয় পরিচালনার সুযোগ দিয়েছি অথবা বিল্ডিংটাকে আমরা সম্পূর্ণরূপে আমরা ভেঙে ফেলার অনুমতি দিয়েছি। আমরা 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করব। আমাদের ইপিজেডের প্রতিটা প্রতিষ্ঠানই অগ্নি নির্বাপনের জন্য কমপ্লায়েন্ট। শুধু চিটাগাং ইপিজেড না, বেবজার আওতাধীন 8টা ইপিজেড, একটা ইকোনমিক জোনের প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের উৎপাদন শুরুর আগে যখন তারা লাইসেন্সগুলি কাস্টমসের বন্ড লাইসেন্স দেওয়া হয়, তার একটা পূর্ব শর্ত থাকে পরিবেশের লাইসেন্স, তার একটা পূর্ব শর্ত থাকে ফায়ারের লাইসেন্স, তার একটা পূর্ব শর্ত থাকে অন্যান্য আনুষঙ্গিক লাইসেন্স নিয়ে তারা তাদের কাজ শুরু করবে। সেই নিরিখে ইপিজেডের প্রতিটা ফ্যাক্টরি এখানে ফায়ার কমপ্লায়েন্ট এবং তাদের ওই সক্ষমতা আছে। তাদের শ্রমিকদেরও ফায়ার ড্রিল করানো হয়। এই শিল্প প্রতিষ্ঠানটিতেও মাত্র কিছুদিন আগে তাদের শ্রমিকদেরকে ফায়ারের ড্রিল করানো হয়েছে। যার জন্যই আমি বলেছি যে যেহেতু শ্রমিকরা কাজ করতো দোতলা 3 তলায়, ফায়ারটা হয়েছে 7 তলায়, এইখান থেকে ফায়ার ফাইটিংয়ের টিম ওইখানে যেতে যেতে আগুনটা তারা মনে করেছে যে তাদের নিয়ন্ত্রণের বাইরে, যেখানে সক্ষমতাটা আছে শুধুমাত্র ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের, তারাই আগুনটা নির্বাপনের প্রচেষ্টা করতে পারে। এজন্য আমরাও কোনো শ্রমিককে উৎসাহিত করি নাই, তারা বা কোম্পানি কর্তৃপক্ষ উৎসাহিত করে নাই যে তারা তাদের নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে 3 তলা থেকে 7 তলায় উঠে ফায়ারটা তারা নির্বাপনের চেষ্টা করবে। ডিজি মহোদয় বলেছেন কমপ্লায়েন্সের সমস্যা ছিল, সেটা বলেন নাই। উনি যেটা বলেছেন আমাদের প্রত্যেকটা বিল্ডিং বিএনবিসি এবং বেবজার নিজস্ব বিল্ডিং কোড অনুযায়ী তৈরির অনুমতি দেওয়া হয় এবং এটা সেইভাবেই তৈরি হয়েছে। এখানে কোনো কমপ্লায়েন্সের কোনো কমতি নাই। এইটা আমরা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং টিম এবং অন্যান্য মানে বাংলাদেশের সিভিলের যারা বড় বড় কনসাল্টিং ফার্ম আছে বা আমরা বাংলাদেশের বুয়েট বা চুয়েট থেকে আমরা কারিগরি টিমকে দিয়ে পরীক্ষা করানোর পরে বিল্ডিংয়ের বিষয়ে সিদ্ধান্ত নিব। এবং ইতিপূর্বে আমরা যেখানে ফায়ার আমাদের বেবজার অধীনে যেখানে ফায়ার মানে অগ্নি দুর্ঘটনা হয়েছে, আমরা ওই বিল্ডিংয়ের তাদের সক্ষমতা বুঝে আমরা হয় পরিচালনার সুযোগ দিয়েছি অথবা বিল্ডিংটাকে আমরা সম্পূর্ণরূপে আমরা ভেঙে ফেলার অনুমতি দিয়েছি। এই মুহূর্তে করা সম্ভব হয়নি, আমরা হয়তো আগামী কালের মধ্যে আমরা একটা প্রাথমিক ধারণা দিতে পারবো। ধন্যবাদ সবাইকে। আমরা বেবজার পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করেছি। আমাদের এখানে একজন ফায়ারের একজন পরিচালক, একজন আমাদের অবসরপ্রাপ্ত পরিচালক আমাদের চট্টগ্রাম ইপিজেড এবং কর্ণফুলী ইপিজেডের ফায়ার কনসালটেন্ট হিসেবে উনি নিয়োজিত আছেন। উনি নিয়মিতভাবে বিভিন্ন ফ্যাক্টরিতে ফায়ারের কমপ্লায়েন্সগুলি মনিটর করেন, অডিট করেন এবং ওনার তত্ত্বাবধানে আমরা একটা কমিটি করব। এই কমিটির মাধ্যমে আমরা হয়তো 7 দিনের মধ্যে একটা তদন্ত করে আমাদের দাপ্তরিক যে তদন্ত কমিটির ফলাফল, সিদ্ধান্ত বা মতামত, এটা আমরা জানাই দিব। আমরা 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করব।